গতি, কেবল গতি। ক্রিকেটের ২২ গজে যখন ১৪৫ বা ১৫০ কিলোমিটার বেগে বল ছুটে আসে, তখন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদেরও পা কাঁপে। আর সেই কম্পনটা যদি ধরে দেন আমাদের দেশেরই কোনো এক তরুণ, তবে গর্বে বুকটা ভরে ওঠে না? হ্যাঁ ভাই, আমি আমাদের গতির রাজা নাহিদ রানার কথাই বলছি। পিএসএল বা পাকিস্তান সুপার লিগের ফাইনাল মাতাতে এবার প্রস্তুত রানা। পেশোয়ার জালমির হয়ে তার গতির তাণ্ডব দেখতে মুখিয়ে আছে পুরো পাকিস্তান, আর উৎকণ্ঠায় প্রহর গুনছে পুরো বাংলাদেশ। এবারে পিএসএল আসরে নাহিদ রানা যেন রীতিমতো আগুন ঝরেছেন। পরিসংখ্যানের দিকে তাকালে আপনিও চমকে যাবেন। ফাইনালের আগে মাত্র 4টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি, আর তাতে ঝুলিতে পড়েছেন 7টি মহামূল্যবান উইকেট। সবচেয়ে স্মরণীয় স্পেলটা ছিল ওয়ারসি কিংসের বিপক্ষে। মাত্র 7 রান দিয়ে তুলে নিয়েছিলেন 3টি উইকেট। মানে ব্যাটাররা তাকে খেলার সুযোগই পায়নি। আর টি-20-র এই মারমার কাট যুগে রানার ইকোনমি রেট কত জানেন? মাত্র 5.42। যেখানে বোলাররা ওভার প্রতি 10-12 রান হজম করতে হিমশিম খাচ্ছে, সেখানে রানা কিপটেমির চূড়ান্ত উদাহরণ দেখাচ্ছেন। তার বাউন্সার আর নিখুঁত ইয়র্কারে খেই হারিয়েছেন অনেক বড় বড় নাম। নাহিদ রানার এই সাফল্যের নেপথ্যে একটা বড় ভূমিকা আছে বিসিবি এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবালকে। কেন জানেন? কারণ রানাকে ব্যস্ত সূচির মাঝেও এনওসি বা অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে তামিমের একটা বড় প্রভাব ছিল। জালমি মালিক মনে করেছেন রানার মতো একজন এক্সপ্রেস পেশার তাদের স্কোয়াডে থাকায় বোলিং ইউনিট এখন অনেক বেশি শক্তিশালী। ফাইনালে যাওয়ার পথে রানার অবদান জালমি ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছে। এখন দেখার বিষয়, ট্রফি জয়ের লড়াইয়ে রানা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ফাইনালে নাহিদ রানা মানেই হলো গতির এক মহোৎসব। ওয়াচের স্টেডিয়ামে যখন রানা দৌড় শুরু করবেন, তখন আমাদের প্রত্যাশা থাকবে একটাই, পিএসএলের পিছে যেন বাংলাদেশের পতাকাটা সবচেয়ে উঁচুতে থাকে। পুরো পাকিস্তান এখন নাহিদ আতঙ্কে ভুগছে, কারণ তারা জানে এই ছেলেটি একবার ছন্দ খুঁজে পেলে স্টাম্প উড়িয়ে দিতে কয়েক সেকেন্ডও সময় নেবে না। রানা, আপনি এগিয়ে যান, পুরো বাংলাদেশ আজ আপনার ছন্দে দাঁড়িয়ে। আমরা দেখতে চাই সেই 149 থেকে 150 কিলোমিটার ডেলিভারিগুলো, যা ব্যাটারদের হেলমেট আঘাত করবে আর আমাদের আনন্দে ভাসাবে।